গাছের গোড়া থেকে আগাছাগুলি কাটা দিতেছেন না? গাছটা যেন তাড়াতাড়ি বড় হয়। হ্যাঁ, জোর পাইব না? জোর পাইব, সার দেওয়া হইব, গাছ মারা ওষুধ দিলে অন্যদিকে মনে করেন যে ইয়ে দিকে গাছ মারা ওষুধ দিলাম, গাছটা ক্ষতি হইল না, এই যে শেষ। প্রতিটা গাছের গোড়া থেকে গাছের আগাছাগুলি কাটা দিতেছে যে গাছে জোর পায়, সুন্দরভাবে বড় হইতে পারে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে এই গাছগুলি কাটা দিতে হয়, গাছটা যেন সুন্দরভাবে বড় হয়, ফলন দেয় ভালো। তবে এই দেশের ভিতরে কোটটাই পড়া যারা শিক্ষিত মানুষ তারাই দুর্নীতি করে বেশি। কালকে আমার একটা লোক কইতাছে, কয় সারের জন্য যারা সার বরাদ্দ পায় সরকারের কাছ থেকে, এটা হলো কি ডিলারের যদি ওই মনে করেন যে সরকারের তা আনে না, এক ডিলার আইন না খুচরা পাটির মধ্যে দেয়, এইটা ধরেন যে সরাসরি একবারে ওই হ্যান্ড থেকে ইয়ে করে দিব, যে যেরকম পারে আইন না বেচ পারবো, ঠিক আছে? তাহলে সবচেয়ে ভালো হয়। আগে তো এরকমই আছিল, কিন্তু এখন নিয়মকরণ যত বেশি অত কষ্ট বেশি। হ্যাঁ। আর ওইভাবে তো আপনারা সার পান না। এসি মহোদয় আইলে কি করে করে এসি মহোদয় টাকা খাওয়া দেয় আর বোবা চুপ করে জায়গা। আবার ওই যে আপনার বড় বড় চাষিরা আছে না, নেতা কতটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওরা সার পায়, আমাদের মতন চিহ্ন ফাটি যার নাই, খাওয়া নাই, এরা তার পায় না, তো ওই যে সার আইছে না, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সার আছে, এগুলো কি সার আছে যে। আর বড় চাষিরা ধরেন যে নেতা কতরা আছে, বড় চাষিরা তো সার বুঝা দেয় যে ছোট গো দিবেন, কিন্তু ছোট গো দেয় অল্প, বড়রা রাইখা দেয় নিজের মন মতো। বুঝলেন, এই যে সমস্যা। আর এই ঠাডা পড়া রোদের ভিতরে দেন দুইজন মানুষ কত কষ্ট করতেছে, আকাশে কলম কোনো চাল নাই, চাল আছে ভাই নাই, কোনো চাল নাই, আকাশ ছাড়া কিছু নাই, অথচ দুইটা মানুষ দেখেন কিভাবে খাটতেছে। এই যে খাটতেছে কি হ্যাঁ একলা খাইব না, সারা বিশ্বের মানুষ তাদের ফসল খাইব, অথচ তারা ঠিকভাবে সার বরাদ্দ পায় না। খাওয়ার জন্য একলা করা না, এটা হলো রোপণ করছি সবাই মিলা খাইবেন, আমারও লাভবান হয়, আরেকজনও লাভবান হইব, খাইব, এইটাই নিয়ম। কিন্তু আমরা তো সারের লাইন যদি বন্ধ হইতো তাহলে মানে কৃষক বাঁচ লইল, 10-এর পারতো 10। এই যে এখন মাঠে আসলাম, ওইটা সারের দরকার, এখনই গেলাম আমি যে সাইডে 10 কেজি সার আনলাম, আইনা দিলাম, বাস এতে কাজ হয়ে গেল। কিন্তু যাইয়া এখন লাইন দিয়ে সারাদিন থাকলাম, তাহলে আমার এদিকে কাজও করে থাকলো, সবাই থাকলো। আর ওরা তো বড় বড় শিক্ষিত, ওরা তো কোনো চিন্তা নাই না, কি আইব, ওই কৃষি অফিসার আইব, কৃষি অফিসার কারে দিব, ওই বড় বড় চাষিরে, বড় বড় নেতা কতরা আছে কথা কইব, কিন্তু আমাদের কিছুই না, বুঝলেন? আমরা হলে ফাও বাড়ি খেয়ে মানে আরো আমাদের বদনাম, বুঝলেন? চাষি লাভ করবো কি করে? ওই চাষি যদি একটা জিনিসের মালের দাম বাড়ে, সাংবাদিকরা ধরুন যে শুরু করে দিল, কিন্তু সার ওষুধ যে এত দাম, তেল কৃষকরা পাইতেছে না, এই জিনিসের দিকে খেয়াল নাই। ওই এখন তো বেচা কিনা নাই, এখন ব্যবসাদাররা এত মস্তানি করে না, তো যারা দুর্নীতি করে জমাইছে ওটি এখন খাইবো। হ্যাঁ, আর চাষিরা তো এদিকে চলতেছে না। একটু আগে নেটে দেখলাম ওই যে ফুটো বেচে না লেচুর যে বোতলে, সব হলো কেমিক্যাল ধরছে, র্যাপ। হ্যাঁ, এগুলো সব র্যাপ ধরছে, এইসব খাইব ফোলা ভাইন্ডে, আর ফোলা ভাইন্ড মানে এইসব যে খালি জিনিসগুলা, এই জিনিসগুলা সার তেলের কোনো ব্যাপার না, যে বাইরেও বেচবো, ওই কারণে ডিলারে বানাইছে, ডিলার তার মজা, বড় লোকে বড় লোক হইতো। কৃষক যদি ন্যায্য মূল্য সার পাইতো তাহলে ফসল তো আরো ভালো হইতো, কৃষক আরো চাষ করার জন্য আগ্রহী থাকতো। আর কম পাইছে কৃষকের লাগে, আবার এক পর্যায়ে ভালো আছে, কৃষকেরও দোষ আছে। এক মুঠো সার দিছে এই গাছের গোড়াটায়, এর পরবর্তীতে সার দেওয়া লাগলে 2 মুঠা সার দেওয়া লাগবো, না মাটিতে শক্তি পাইব না, শক্তি পাইতো না। তাহলে এবার কি বুঝলেন? আর এই সারটা যদি মনে করেন যে এখন না দিয়া 1 মাস পরে যাইয়া এই জায়গায় আবার সার দেয়, তাহলে সারে একসঙ্গে কাজ করবো। আচ্ছা আচ্ছা।